তোমার এখানে কি আছে, এ পজিটিভ আর এ নেগেটিভ, ও কি দিতে পারবো কিনা। এ পজিটিভ আর এ নেগেটিভ, দেখো এ নেগেটিভ কি এ পজিটিভের রক্ত দিতে পারবো না, কিন্তু রক্ত দেওয়া মানে আরবিসি দেওয়া, আরবিসিটা নিয়ে আসো। আচ্ছা আমি হইলো এইখানে একটু উল্টা করবা, হ্যাঁ এটারে লেখো গিভার, দাঁড়াও এটারে লেখো গিভার, এটা হইলো রিসিভার, কথা বুঝতে পারছো, এটা হলো রিসিভার। তাহলে গিভার আর রিসিভার, এখন দেখো মানে বুঝতে পারছো, তাহলে আমার কোশ্চেন এখানে কি, এ পজিটিভ ব্লাড গ্রুপের কেউ এ নেগেটিভরে রক্ত দিতে পারবো কি না, কোশ্চেন এ পজিটিভের কেউ এ নেগেটিভরে দিতে পারবো কি না, একটু চিন্তা করে বলো তো দিতে পারবো কি, দিতে পারবো নাকি দিবে না। তাহলে এখানে যদি চিন্তা করো তাহলে এটারে কি করবো, এখানে ট্রান্সফার করো। এবার চিন্তা করো এই জায়গায় ওর কি আর এইচ এটা আছে, দেখো ওর কি আর মানে এই এ নেগেটিভের কি আর এইচ অ্যান্টিজেন আছে, তাহলে ওই ব্লাড রেড ব্লাড সেলটা তখন যখন তুমি এইখানে নিয়ে আসবা, তখন এই যে আর এইচ অ্যান্টিবডিটা এটা কি ফরেন না ওর জন্য, এ নেগেটিভের জন্য এটা কি ফরেন না। এখন যদিও ভাইয়া প্লাজমার মধ্যে আর এইচ অ্যান্টিবডি নাই, কিন্তু যেহেতু এই আর এইচ অ্যান্টিজেনটা এনে ঢুকে গেছে ফরেন অ্যান্টিজেন, তাহলে ওইটার বিরুদ্ধে কি হবে, আর এইচ অ্যান্টিবডি তৈরি হবে। আমার কথা বুঝতে পারছো, তৈরি হয়ে তারপরে এটা ধ্বংস করব, ঘটনাটা বুঝতে পারছো। দেখো আমি আবার একটু বলি, এইখানে এ নেগেটিভ মানে হইলো ওর এ অ্যান্টিজেন আছে আর এইচ নাই, আর এইচ যেহেতু নাই, এখন তুমি ওটারে নিয়ে আসলা অন্য কারো বডি থেকে নিয়ে আসলা, এখন এই যে জিনিসটা এটা কি ও নতুন দেখছে না, তাহলে এটা কি হলো ফরেন অ্যান্টিজেন। ফরেন অ্যান্টিজেন কোনো বডির মধ্যে ঢুকলে ওইটার বিরুদ্ধে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। তো যদিও প্লাজমায় এখন অ্যান্টিবডি উপস্থিত নাই, কিন্তু এটার বিরুদ্ধে অ্যান্টিবডি কি হইব, ওভার টাইম কি হবো, ওভার টাইম তৈরি হবে, উইকস লাগে মান্থস লাগে অ্যান্টিবডি তৈরি হইতে, কথা বুঝতে পারছো। সো ওভার টাইম অ্যান্টিবডি যখন তৈরি হয়ে যাইব তখন এটারে কি করব, ধ্বংস করে ফেলবে। আমার কথা বুঝতে পারছো, এটা কি অ্যান্টিবডি, আর এইচ অ্যান্টিবডি তৈরি হয় এটারে ধ্বংস